একটা পর্তুগালের একদম আমার নিজস্ব গ্রাম। এখানে দেখুন যে আমাকে কোনো ধরনের ট্রোল ব্যবহার করতে হবে না। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে আমাদের দেশের রাস্তাঘাট আর একটা ইউরোপ দেশের রাস্তাঘাটের ভিতরে কতটা পার্থক্য আর কতটা তফাৎ। আজকে আমি আছি পর্তুগালের একটা ছোট্ট একটা শহরে, যেই শহরটার মধ্য দিয়ে চলে গেছে পর্তুগালের একটা হাইওয়ে রাস্তা। আমি এখন সেই হাইওয়ে রাস্তাটায় দেখাবো। মূলত দেখাবো যে ইউরোপীয়দের যে রাস্তাঘাট বলেন বা যাই বলেন না কেন, তারা কিন্তু সব কিছুই তাদের পাহাড়বর্তী হয়ে থাকে। করে পর্তুগাল দেশটাই কিন্তু পাহাড়ে পরিপূর্ণতায় একদম আচ্ছন্ন রয়েছে। আর সেই আচ্ছন্নতাকে কাটিয়েই কিন্তু তারা রাস্তাঘাট তৈরি করেছে সব কিছু হাই লেভেলের। আর সেই হাই লেভেলের রাস্তাঘাটই আজকে আমি দেখাবো। এই হাই লেভেলের রাস্তাগুলোর ভিতর কিন্তু কয়েকটা প্রকারভেদ রয়েছে, যেমন A1 রাস্তা, A2 রাস্তা, A3 এবং এর সাথে বিভিন্ন ধরনের ক্যাটাগরির রাস্তা রয়েছে। তবে তার ভিতর থেকে আমি A1-এর কিছু রাস্তার দৃশ্য দেখাবো, যেটা হচ্ছে পোর্তো থেকে লিসবন শহর পর্যন্ত। এটাই হচ্ছে পর্তুগালের সব থেকে দীর্ঘতম, সব থেকে হাইওয়ে রাস্তা, যে রাস্তাটা আপনি দেখলে বুঝতে পারবেন যে পর্তুগালের শুধুমাত্র পাহাড়কে কেটে, পাহাড়কে যত্ন নিয়ে কিভাবে তারা এত উন্নত রাস্তা তৈরি করেছে। অথচ আমাদের দেশ সমতল হওয়ার পরও কেন এত উন্নত রাস্তাঘাট করতে পারে না, সেটা এই ভিডিও দেখলেই আপনি আশা করছি বুঝতে পারবেন। বর্তমানে আমি রয়েছি একটা পর্তুগালের হাইওয়ে রাস্তাতে, যেটা A1 রাস্তা। আর আমি এখনই এই রাস্তা থেকে আমার যে ক্রস করব সেটা হচ্ছে আমার নিজ এলাকাতে আমি ক্রস করব। তার আগে দেখুন আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা মূলত রয়েছে 3 লেন। 3 লেন, প্রথম লেনে যাবে 50, সর্বনিম্ন স্পিড থাকবে 50। তার পাশের যেটা ডান সাইডে থাকবে সেটা হচ্ছে 70+, এবং তার ওপরেরটা থাকবে এটা আনলিমিটেড গতি। তবে যেহেতু পর্তুগালের গতি 120 থাকলেও সেটা কেউ মানে না, তবে সেটাই 120, 30, 40, 50, 60, 70, 90, কেউ 200 স্পিডেও গাড়ি চালায়। কেননা ইতিপূর্বে কয়েকদিন আগে দেখেছেন যে পর্তুগালের একজন বিখ্যাত খেলোয়াড় এই গাড়ি স্পিডের কারণে কিন্তু তিনি দুর্ঘটনার চোখে কিন্তু মৃত্যুবরণ করেছে। আর একটা কথা বলে রাখি, যদি পর্তুগাল বলেন বা ইউরোপের যদি কোনো দেশের লোক যদি গাড়ি অ্যাক্সিডেন্ট বা কার অ্যাক্সিডেন্ট করে, সাধারণত বাঁচে না শুধুমাত্র এই স্পিডের জন্যই। কেননা তাদের গাড়ির স্পিড সর্বদা 120-এর ওপর থাকে। আমি যে হাইওয়ে দিয়ে যাচ্ছি সেই হাইওয়ের দিকে আপনি যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে আমার সামনে কিন্তু বিশাল বড় পাহাড় দেখতে পাচ্ছেন। আমার ডান সাইডে এবং বাঁ সাইডেও কিন্তু পাহাড় কেটেই রাস্তা হয়েছে। এখন আমি যেটা দিয়ে যাচ্ছি এই লেনটা হচ্ছে আমার শহরের এলাকার রাস্তা, যেটা হচ্ছে 2 লেনে বিভক্ত। তবে এই 2 লেন শুধুমাত্র আমি বের হওয়ার জন্য। আবার আমার বাম সাইডে দিয়ে যে একটা রাস্তা আসলো, এটা পোর্তোর রাস্তা যোগ হলো। এখন আমি আমার রাস্তাটা ক্রস করব। এখানে দেখুন যে আমাকে কোনো ধরনের টোল ব্যবহার করতে হবে না। আমাকে যে টোল দেওয়া লাগবে না ঠিক তেমনটা নয়, এখানে আমাকে টোল দেওয়া লাগবে, কিন্তু দেখুন যে এখানে আমার গাড়িকে দাঁড় করানো লাগবে না। কেননা আমার এখান থেকে একটা বলে সেন্সর নেওয়া রয়েছে, যার কারণে অটোমেটিক্যালি টাকা আমার ব্যাংক থেকে অটোমেটিক্যালি কেটে নেবে। অর্থাৎ আমার বাম পাশে আরও একটা রাস্তা রয়েছে, সেই রাস্তা আর আমার রাস্তাটার জন্য শুধুমাত্র সেন্সরে যাদের দেওয়া রয়েছে তারা এখানে থাকবে। আর আমার ডান পাশে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে আরও কিছু লোকজন কিন্তু তার ফিজিক্যালি টাকা কার্ডের মাধ্যমে পে করছিল। তো এই ক্ষেত্রে একটা বাংলাদেশের থেকে কিন্তু এরা খুবই অ্যাডভান্স। আমি বাংলাদেশে কিছুদিন পূর্বে দেখলাম যে এক লোক কিন্তু সেই কার্ড নেওয়ার পরও কিন্তু তার কার্ড কাজ করছে না, যে অটোমেটিক্যালি চলে যাবে ব্যাংক থেকে টাকা কাটবে, সেটা কিন্তু কাটছে না। না কাটার কারণে সেখানে কিন্তু একটা দীর্ঘ লাইন তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ট্রাফিকের ওপর প্রেশারটা বেশি পড়ে। আর এই ক্ষেত্রে এখানে যদি লক্ষ্য করেন, এখানে কিন্তু কোনো লোক নাই, কোনো কেউ জোন নাই, সেক্ষেত্রে আপনার গাড়ি অটোমেটিক্যালি পাস হয়ে যাবে, আপনার ব্যাংক থেকে অটোমেটিক্যালি টাকা কেটে নেবে। আর ডান পাশ থেকে যদি আপনি যান তাহলে ওখানে ফিজিক্যালি টাকা দেওয়ার পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে এটিএম বুথের মাধ্যমে, অথবা আপনি যদি চান ক্যাশে দেবেন সেটাও আপনি দিতে পারবেন। তো বর্তমানে আমি এখন যেই সাইডটা দিয়ে যাচ্ছি এটা আমার বের হওয়ার রাস্তা। আর এটাই দেখুন যে পুরো সাইডটা কিন্তু আপনার পাহাড়ি অঞ্চল। যে কথাটা বলছিলাম যে পর্তুগাল বলতে যেটা প্রথম বোঝায়, এখন এখানে আসার পর যে জিনিসটা প্রথম মাথায় ঢোকে সেটা হচ্ছে পর্তুগাল মানেই পাহাড় আর পাহাড়। তো সেক্ষেত্রে আমাদের দেশ কিন্তু সমতল দেশ, সেখানে রাস্তাঘাটের পরিচ্ছন্নতা বা রাস্তাঘাট কিন্তু আরও কোয়ালিটিফুল হওয়ার দরকার। কিন্তু সেই অনুযায়ী কিন্তু বাংলাদেশের রাস্তাঘাট একদমই দুর্বল। আপনি লক্ষ্য করুন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা কিন্তু আমরা পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি, কিন্তু এমনভাবে কাটা হয়েছে যে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। আপনারা যদি লক্ষ্য করেন আমার সামনেটাতে তাহলে কিন্তু সুবিশাল আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড় আপনার সামনেটাতে দাঁড়িয়ে রয়েছে। আর মাঝখানটাতেই আমরা যেই রাস্তা দিয়ে এখন যাচ্ছি, মূলত এই রাস্তাটা যাচ্ছে আমার গ্রামের দিকে বা আমার শহরের দিকে। বন্ধুরা, আমি এতক্ষণ তোমাদেরকে দেখাচ্ছিলাম যে একটা হাইওয়ের রাস্তার বর্ণনা বা যে কেমন হয় দেখতে।
বিশেষ করে পর্তুগালের আমি এখন রয়েছি একটা পর্তুগালের একদম আমার নিজস্ব গ্রাম। যে নিজস্ব বললে ভুল হবে, এটা পর্তুগালের একটা গ্রামে। কিন্তু এই গ্রামটাকে তুমি যদি লক্ষ্য করো তাহলে কিন্তু এটাকে দেখে মনে হচ্ছে শহর। কেননা এত বড় দালান করা, এত বড় জিনিস দেখলে আসলে মাথা নষ্ট হয়ে যায়। আর সব কিছু এখানে তুমি প্রপার কিছু পাবা। যেমন ধরো সুপার মার্কেট থেকে হাসপাতাল, স্কুল, কলেজ, সব কিছু। এই যে আমার ডান সাইডে যদি লক্ষ্য করো যে ট্রাফিকের এই ডান সাইডটাতে রয়েছে হাই স্কুল, যেটা খুবই একটা নাম করা স্কুল। আজকে যেহেতু রাস্তার কথা বলছি, তো তোমরা লক্ষ্য করো যে গ্রামের ভেতরটাতেও কিন্তু 2 লেনের রাস্তা। একটা রাস্তা দিয়ে আমরা শুধুমাত্র যাব, অনের রাস্তা। আর একটা রাস্তা দিয়ে দেখো আমার বিপরীত পার্টির লোকজন আসছে। তো এমন যদি রাস্তাঘাট এই একদম পাহাড়বর্তী অঞ্চলেও হয়ে থাকে, তাহলে কেন আমাদের দেশে এত সমতল, এত সুন্দর দেশ হওয়ার পরও কেন আমরা এদের ন্যায় রাস্তাঘাট করতে পারিনি? এটা আমাদের কাছে আসলে প্রশ্ন থেকে যায়। আর সেই প্রশ্নের উত্তর যদি তোমার কাছে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারো। তো বন্ধুরা, ভিডিও দেখতে দেখতে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দাও, একটা কমেন্ট করে দাও। আর তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখো। ধন্যবাদ এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য।